আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ঘটে যাওয়া কিছু ঘটনা। আবুল ইয়ামান রহমাতুল্লাহ ও ইবনু ওহাব রহমাতুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনি উমাইয়া ইবনু জায়েদের মহল্লায় বাস করতাম। মহল্লাটি ছিল মদিনার উচ্চ এলাকায় অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেদিনের ওহী প্রকৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারীর সঙ্গে তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে আঘাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখন আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। সহিহ বুখারী প্রথম খণ্ড 89 নম্বর হাদিস।